আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, অনেক সময় একটা কথা শুনে থাকি, অনেকেই বলে থাকেন 18,000 মাখলুকাত, বলি কি না? শুনেছেন না? এই যে 18,000 মাখলুকাত কে বলেছে আমার সঠিক ইতিহাস জানা নেই। মাখলুকাত বলতে সৃষ্টি। আল্লাহ যে কত সৃষ্টি করেছেন, আল্লাহ যে কি কি সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই যে গতকালকে বাংলাদেশ বন বিভাগ থেকে একটা চিঠি বের হয়েছে, সম্ভবত এই যে আকাশমণি ইউক্যালিপটাস গাছ সহ আরো কয়েকটা গাছ নিষিদ্ধ করেছে, লাগা যাবে না। অন্ততপক্ষে মাটির 50 ফিট নিচ থেকে পানি শোষণ করে এই গাছটা। ইউক্যালিপটাস গাছ গোটা পৃথিবীতে 700 প্রকার আছে। কয় প্রকার? সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করছেন? বাংলাদেশে অন্ততপক্ষে সাপ আছে প্রায় 80 প্রজাতির। তার মানে 80 রকমের সাপ আছে শুধু বাংলাদেশে। আপনি কয়টা সাপ চেনেন? কয়টা সাপ দেখেছেন? মাঝে মধ্যে নেটে দেখলে মনে হয় যে কোন কোন দেশে ছোট ছোট বাচ্চারা সাপের সাথে খেলছে। আমরা যেমন গরু ছাগলের সাথে খুব ভালো সম্পর্ক, পৃথিবীতে এমন কতগুলো দেশ আছে যেই দেশগুলোতে সাপের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। একটা কথা মনে পড়ে গেল সাপের কথা বলতে গিয়ে, যে কিছুদিন আগে, সম্ভবত 2 বছর আগে একটা ঘটনা দেখছিলাম নেটে, পত্রিকায় আসছিল। দেশের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে এক লোক একটা বিশাল সাপ পুষত। কি পুষত? সাপ। একটু শুনুন কথাগুলো, প্রত্যেকটা কথাই দামি কথা। সাপ পুষত। সেই সাপকে এতটাই ভালো করে দেখত সে, সন্তানকে যেমন মানুষ লালন পালন করে মা বাবা, সে সাপটাকে লালন পালন করত। সন্তানকে যেমন বাবা মা তার বিছানায় তার সাথে কোলে রাখতো, বুকে রাখে, সাপকে ওই লোকটা বুকে রাখতো, কোলে রাখতো, রাতের বেলা এক খাটে শুইত। কোনো রোগ হলে সন্তানের যেমন মা বাবা চিকিৎসা করে, সাপটা অসুস্থ হলে পরে বিভিন্ন মেডিকেল সার্জারি, বড় বড় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করত। তার মানে মোটের ওপর সে সাপটাকে সন্তানের মতো লালন পালন করা শুরু করে দিয়েছে। হুট করে দেখা গেল একদিন সাপটা খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ মারাত্মক তথ্য, একটু শুনুন। সাপ হঠাৎ করে একদিন কি করছে? খাওয়া দাওয়া বন্ধ, কিচ্ছু খায় না। সে টেনশনে পড়ে গেল, দেশের মেডিকেল ডাক্তার সব শেষ করলো। এরপর দেশের বাইরে চলে গেল যে আমি সাপকে এত ভালোবাসি, সেই সাপ খাচ্ছে না কিছুদিন থেকে, কারণ কি একটু বলবেন? দেখা গেল এই সাপ খাচ্ছে না, এই তথ্য নিতে গিয়া একজন বিদেশি ডাক্তার, বড় ডাক্তার, তিনি বললেন এক পর্যায়ে, কথা শুনুন, তিনি এক পর্যায়ে বললেন যে সাপ না খাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সাপ কয়েকদিন থেকে খাচ্ছে না, তার মানে সাপ আপনাকে মাপ নিচ্ছে রাতের বেলা। এখন আপনাকে এই সাপটা খাবে। সাপ না খেয়ে আছে মানে হচ্ছে সাপ আপনাকেই খাবে যে কোনো মুহূর্তে। এই জন্য সে তার উদর ট্যাঙ্কি খালি করতেছে, পেট খালি করতেছে। তার মানে অতিরঞ্জিত কোনো মানুষকে ভালোবাসলে যে কোনো মুহূর্তে আপনাকেও সবল মারতে পারে। বোঝা গেছে কথা? শিক্ষণীয় বিষয়।